নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। একটা ছবি চললে তাতে কি যায় আসে সাধারণ মানুষের? অনেক কিছু রয়েছে যদি তোমরা ভেবে দেখো। যারা আমার ভিডিও দেখে তারা জানে আমি স্টারদের ভীষণভাবে পক্ষে। অনেকেই আছে অভিনেতা, অভিনয়ে ভালো করে, সেগুলো নিয়ে একটুখানি ন্যাকামি করে, একটু আঁতলামো করে। আমাদের ভারতবর্ষ থেকে প্রচুর এরকম ক্রিয়েটার তোমরা পেয়ে যাবে, আঁতেলাতে ছবির নাম বলে, সারা বছর ভিডিওতে বলে কমার্শিয়াল ছবি চাই, কমার্শিয়াল ছবি হয় না, যখনই আসে তখন সেটা নিয়ে নেগেটিভিটি করতে বসে পড়ে। আমাদের এখানে যে দুজন বিশাল পরিমাণ স্টার ছিল, বা বুম্বাদার ক্ষেত্রে যদি বলি, বুম্বাদা অ্যাকচুয়ালি স্টার সুলভ কাজই করেন না, তাকে আমি সাইডে রাখছি। কিন্তু জিদ্দা বা দেবদা এই যে স্টার সুলভ যখন কাজগুলো করেছে, হোঁচট খেয়েছে আমাদের ইন্ডিয়া থেকে। জিদ্দা তো ভীষণভাবে আঘাত পেয়েছে দর্শকের তরফ থেকে, যে হারে খরচা করে যেভাবে সিনেমা বানিয়েছে সেই অর্থে হিট হয়নি। দেবদা বাধ্য হয়ে একটা অন্য ঘরানার ছবি বানাতে শুরু করে দিয়েছিল, যে ঘরানা থেকে কিন্তু স্টার তৈরি হয় না, স্টাররা স্টার থাকে না, সুপারস্টার থাকে না। তবে সুপারস্টার তকমা তো সহজে চলে যায় না, ফ্লপ হলেও যায় না, তো সেটা একটা আলাদা বিষয়। আজকে দেখবে ভোরে ভোরে তোমাদের দেশে, যারা বাংলাদেশের দেখতে পাচ্ছ আমার এই ভিডিওটা, বরবাদ এসেছে, সেই বরবাদ নিয়ে প্রচুর পরিমাণে স্পুফ ভিডিও বানাচ্ছে। আমার আজকের এই ভিডিওটা হয়তো নির্দিষ্ট একটা স্পুফ ভিডিওকে নিয়ে, অবশ্যই যেটা তোমরা স্পুফ ভিডিও অনেকে দেখে ফেলেছো, যেটা নিয়ে রিয়াকশন করে ফেলেছে অনেকে, সেইটা নয়, এটা অন্য একটা স্পুফ ভিডিও, এটা নিয়ে কেউ কথা বলেনি। আমার মনে হলো বলাটা উচিত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারবে কোন ভিডিওর কথা বলছি। এই যে অনেকের কথাটা উল্লেখ করলাম, তার কারণ হচ্ছে সবাই আশায় রয়েছে যে তারাও ক্রিয়েটার হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারবে, বা তারা ক্রিয়েটার হতে চায় সাকসেসফুলি। তো তার জন্য তারা কাকে ইউজ করছে? বরবাদ নামটা ইউজ করছে। বরবাদ কার ছবি? সুপারস্টার মেগাস্টার শাকিব খানের ছবি। অর্থাৎ এখানেই হচ্ছে একটা ইম্পর্টেন্স অফ স্টার, সুপারস্টার, মেগাস্টার। তারা ইউজ করবার চেষ্টা করছে, এনক্যাশ করবার চেষ্টা করছে বরবাদকে বা শাকিব খানকে। তারা কতজন নির্দিষ্টভাবে শাকিব ইয়ান বা শাকিব ফ্যান একদম অন্তর থেকে, সেটা বড় কথা নয়। তারা দেখছে যে এটাই সুযোগ, শাকিব খানের বরবাদ চলবে, শাকিব খান যা আনেন ট্রেন্ড করে, আমরা যদি সেই ট্রেন্ডে গা ভাসাই, আমরা যদি সেটা নিয়ে কোনো কিছু বানাই, তাহলে লোকে দেখবে। সেই কারণে সেই আশায় তারা কিন্তু সাকসেসফুল হওয়ার জন্য প্রত্যেকে ভিডিও বানাচ্ছে। আজকে যদি তারা সাকসেসফুল হয়ে যায়, তাদের যদি ভিউজ আসে, তাদের যদি সাবস্ক্রাইবার্স হয়, তাদের নিয়ে আমাদের মতন কয়েকজন কথাও বলছে ছোটখাটো ক্রিয়েটাররা, আবার আমরা যে কথা বলছি আমাদের লাভ হচ্ছে, এই ভিডিওটা মনিটাইজ থাকবে, যদি চলে ভিডিওটা আমারও তো সামান্য কিছু উপার্জন হবে। সবের কেন্দ্রবিন্দু কিন্তু এই শাকিব খান এবং ওই বরবাদ ছবি। যারা দাঁড়াবার চেষ্টা করছে তারাও ভবিষ্যতে টাকা কামাবে যদি তারা সাকসেসফুল হয়ে যায়, যদি দর্শক দেখে। একটা শাকিব খান কিন্তু সাকসেসফুল একা হচ্ছে না, তার সাথে টেকনিশিয়ানদের উপার্জন বাড়ছে, ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, তার সাথে সাথে কিন্তু দর্শকদের মধ্যে থেকে অনেকে ক্রিয়েটার বা অনেকেই লাভবান অনেকভাবে হচ্ছে। এই যে ভিডিওটা নিয়ে আমি কথা বলছি, এটা হচ্ছে বিআইবি বলে একটা চ্যানেল রয়েছে। ওরা যেটা করেছে, ওরা নিজেদের ক্রিয়েটিভিটিটা তুলে ধরেছে। যে স্পুফ ভিডিওটা তোমরা বরবাদের দেখেছো, সেটা হচ্ছে কি, তারা বরবাদের টিজার থেকে অংশ কেটে কেটে নিজেদের মতন করে অ্যাক্টিং করেছে, চেষ্টা করেছে। এরা পুরোপুরি একটা অন্যরকম আইডিয়া লাগিয়েছে। তার মধ্যে বরবাদ উল্লেখ রয়েছে, বরবাদ আসছে, শাকিব খান হয়েছেন একজন, একজন যিশু সেনগুপ্ত হয়েছে, ওই প্যান্টের চেন তোলাটাও রয়েছে, সাইলেন্সটাও রয়েছে গাড়ি থেকে নেমে, বাট কমেডির ওয়েতে। প্রেজেন্টেশন খুব ভালো, ইন্ডিপেন্ডেন্ট কেউ তারা স্পুফ ভিডিও বানাচ্ছে গ্রাম থেকে, খুব ভালো, সেই অনুযায়ী ক্যামেরার কাজ অপূর্ব হয়েছে, দেখতে খুব ভালো লাগে। কিছু কিছু জায়গায় হাসাবার জন্য ওই পড়ে যাচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে, ওগুলো যেভাবে তারা শট নিয়েছে, বা যেরকম ফাস্ট এডিটিং হয়েছে, যে অ্যাঙ্গেল থেকে ধরেছে, আমরা এগুলো সিনেমা নিয়ে বললে মানা যায়, কিন্তু এরা তো স্পুফ ভিডিও বানাচ্ছে গ্রামের ছেলেরা, তো সেগুলো দেখবার মতন। তোমরা গিয়ে অবশ্যই দেখো। এটা হচ্ছে বরবাদের কিন্তু একটা স্পুপ কমেডি টিজার আর কি, এটা কিন্তু সিরিয়াস কিছু নয়। তারা নিজেদের মতন একটা 27 তারিখ নিয়ে আইডিয়া লাগিয়েছে, 27 তারিখে কি ঘটবে। বিভিন্ন কারণে বিভিন্ন জন বরবাদ হয়েছে। এবার বরবাদটা যার জন্য হয়েছে, শাকিব খান এসে এন্ট্রিতেই সাইলেন্স বলে বসে পড়বেন, খুব বড় নয়, তবে তোমরা আনন্দ পাবে, মজা পাবে। তারা আইডিয়া দিয়ে সুন্দরভাবে করেছে, এবং যিশু সেনগুপ্তকেও আমরা দেখতে পাই। যেহেতু এইখানে ওই টিজার কেটে বা সেম গল্প টিজারে তোমরা যেরকমটা দেখছো সেটাই বানানো হচ্ছে, তারা নিজের মতন করে বানাচ্ছে, এমন সুপ ভিডিও তো এটা নয়। এটা নিজেদের মতন করে 27 তারিখ বলে একটা কি ঘটবে এবং কেন হয়েছিল, কার জন্য হয়েছিল, সেই আইডিয়া থেকে তারা বানানো। এবং সেখানে শাকিব খান উল্লেখ আছে, বরবাদ উল্লেখ রয়েছে, যিশু সেনগুপ্ত চরিত্রটাও উল্লেখ রয়েছে। তো ওভারঅল দারুণ একটা, বেশ ভালো, মজা দেওয়ার মতন এবং দুর্দান্ত একটা প্রচেষ্টা, এবং ক্রিয়েটিভিটি কিন্তু তাদের সেরা, আমার সেরা লেগেছে। তোমরা যারা দেখোনি, তোমরা কি অবশ্যই অবশ্যই দেখো।